কৃষ্ণ দূর দূর থেকে আগত জ্ঞানীজন, গুণীজন, সুধীজন, সাধুজন, মহতীজন, হরিভক্ত, কৃষ্ণ ভক্ত, গৌর ভক্ত, পিতামাতার ভক্ত, যুবক ছেলেরা, ভ্রাতৃভক্ত, আমার ছোট্ট বোনেরা, অন্যান্য সম্প্রদায় প্রাণপ্রিয় মুসলমান ভাইয়েরা, অন্যান্য সকল সম্প্রদায়ের প্রতি সুদূর নড়াল থেকে আগত অশোক চক্রবর্তীর সম্প্রদায়ের পক্ষ থেকে ছোট্ট ছেলেদের অনন্ত জীবনের অনন্ত কোটি আত্মার অনন্ত অনন্ত প্রণাম গ্রহণ করবেন। আমরা প্রথমে প্রার্থনা করব, সবাই দুহাত তুলে প্রার্থনা করব, মহামারী করোনা থেকে যেন আমরা মুক্তি পাই। আমাদের গরিব বাংলাদেশ, আমরা যেন সকল পাপ থেকে মুক্তি পাই। হাত উঁচু করে প্রার্থনা করেন, হে পরম করুণাময়, আমাদের করোনা থেকে মুক্তি করো। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি, হরি হরি বল মন, নিতাই গৌর হরি বল মন। কতে কৃষ্ণ, রতে রাধা, নাতে নাম, আবার কতে কোরআন, রতে রোজা, নাতে নামাজ। কি এই হচ্ছে করোনার ঔষধ। ধর্ম, ধর্মকে ধরে রাখতে হবে। ধর্মকে যে ধরে রাখে তার অধর্মে পতন হয় না। ধর্ম ধর্ম নাকি ধর্মর, কাকে ধরবে? ভগবান বলছে কি ধর্মর, আমাকে ধরো নাকি? ধর্ম নাকি আমাকে ধরো, মোর ধর্মর, হ্যাঁ মোরকে ধরো, আমাকে ধরো। ভগবান বলছেন ধর্ম ধর্ম, ধরো মোর, ধরো মোর। আমাকে তো ধরে, তার কোনো ধরতে পারে না। আমাদের পল্লেকা মারা ডাউল ভাঙ্গে দেখছেন যাতায়, মাছটা খুঁটি থাকে, ওর কোলে যারা থাকে তারা কিন্তু ভাঙে না। তাই খুঁটির গোড়ায় যারা থাকে, ভগবত ধর্মর আমাকে যে ধরে থাকে তার কোনো অসুবিধা হয় না। জয় রাধে রাধে। গুরু ভজ কাম ত্যাজ, গুরু ভজ ছাড়ো অহংকার, গুরু ভজ মন, গুরু বিনে জীবনে গতি নাই রে আর, গুরু বিনে জীবনে গতি নাই রে আর। যদি বলি দীক্ষা নিয়েছেন কারা কারা, প্রায় হাত উঁচু করবেন। এই এলাকার লোক প্রায় দীক্ষিত, গুরু ভক্ত আমি জানি। অনেকেই গুরু ভক্ত, গুরু ভজন করেন, গুরুকে ভালোবাসেন, গুরুর নামে দেহটা দিয়ে দিয়েছেন। যে জায়গাটুকুন আল্লাহর নামে দেয়া হয় তাকে বলা হয় মসজিদ, যে জায়গাটুকুন গোবিন্দের নামে দেয়া হয় তাকে বলা হয় মন্দির নাকি? আমি যদি কোনো জায়গা গোবিন্দের নামে লিখে দিই, সেই জায়গায় কেউ বসবাস করতে পারে? পারে? গোবিন্দের নামে লিখে দিলাম, সেই জায়গায় কেউ ঘর বাঁধতে পারে? তাহলে এইবার যদি গোবিন্দের নামে, গুরুর নামে দেহটা লিখে দেই, এই দেহে কি ক্যান্সার, গ্যাস্ট্রিক, ডায়াবেটিস বাসা বাঁধতে পারে? বাঁধলো কেন? বাঁধলো কেন? আমার কেন ডায়াবেটিস, কেন আমার গ্যাস্ট্রিক, কেন আমার প্রেশার? মুখে মুখে দিলাম লিখে, না দলিল টলিল আছে? জয় রাধে রাধে। হ্যাঁ, যদি উচিত কথা কই সবাই বলবে আমি ভালো মানুষ নই। গুরু সব পারে। জয় রাধে রাধে। তাই গুরুকে মনুষ্য জ্ঞান করবে না কখনো, গুরুকে এই গুরুকে মনুষ্য জ্ঞান করবে না কখনো। তা হইলে হইবে কিন্তু নরকে গমন,
মনুষ্য জ্ঞান করলাম, গুরু যে ভগবান, গুরু যে ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরু মহেশ্বর, এই জ্ঞান করলাম না। যদি দেহটা গুরুকে সমর্পণ করি তাহলে আমার তো কোনো ভয় নেই। আর যদি সব তোমার বাড়ি টাড়ি আমার নাকি, সব তোমার বউ আমার, কি সব তোমার ছেলে মেয়ে আমার, এমন হলে কি হবে? গুরুর নামে সমর্পণ করতে হবে। গুরুই পারে একমাত্র ভগবানকে এনে দিতে। ভগবান নিরাকার, নিরাকার ব্রহ্ম। ওই নিরাকার ব্রহ্মকে ধরতে সাকারের দরকার, ওই নিরাকারকে ধরতে হলে সাকারের দরকার। ভগবান নিরাকার, হারমোনিয়ামটা সাকার, সুরটা নিরাকার, মোমবাতি সাকার, আগুনটা নিরাকার। জল খেতে হলে গ্লাসের দরকার, আগুন ধরতে হলে মোমবাতির দরকার, সুর যোজনা করতে হলে হারমোনিয়ামের দরকার। তবে বাতাস ধরা যায় না, দেখা যায় না, অনুভূতি করা যায়। ভগবান আছেন, থাকবেন, ছিলেন, এখনো আছে, পরেও থাকবেন এবং আগেও ছিল। এর মধ্যে বিভিন্ন মতপথ। এই যে এখানে আমরা এসে দেখলাম উড়াকাদির মতুয়ারা হরিবোল বলছে, তাই না? উড়াকাদির মতুয়ারা হরিবোল বলছে। কেউ মক্কায় যাচ্ছে, কেউ নদিয়া যাচ্ছে, কেউ মদিনায় যাচ্ছে, কেউ বৃন্দাবন যাচ্ছে, কেউ খ্রিস্টানরা যাচ্ছে গির্জায়, তাই না? একটা লোকের 10টা ছেলে হতে পারে। একজন ইঞ্জিনিয়ার, একজন মাস্টার, একজন ডাক্তার, একজন এমপি, একজন মন্ত্রী, একজন উকিল, তাই হতে পারে না? তো ভগবানের সন্তান, কেউ হরিভক্ত, কেউ গুরু ভক্ত, কেউ মতুয়া, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ মুসলমান, কেউ খ্রিস্টান। এটা দোষ কি? দোষ কি বলেন? এই যে হিংসা নিন্দা বর্জন না করলে ভগবত কৃপা লাভ হবে না। একই জনের সন্তান আমরা, কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ হরিভক্ত, কেউ কৃষ্ণ ভক্ত, কেউ নদিয়ায়, কেউ বৃন্দাবন। এসে দেখলাম যে উড়াকাদির মতুয়ারা জয়ঢাং জয়ঢোল বাজাচ্ছে। উড়াকান্দি মানে কি? ওই রামদিয়া কাশিয়ানি থানা ও উড়াকান্দি না। এই দেহটা ছেড়ে পাখির যে কান্দিকে দাঁড়াবে তাকে বলা হয় উড়াকান্দি। উড়াকান্দির মৌতের নিশান 3 কোণ, তাই না? লাল রঙের না, ত্রিকোণ। পৃথিবীতে আমরা যেভাবে এসছি যে পথ দিয়ে, ওটা ত্রিকোণ। পৃথিবীও ত্রিকোণ। ক লিখতে গেলে কয় কোণা লাগে? 3 কোণা। পৃথিবী 3 কোণা, তাই না? আধ্যাত্মিক তত্ত্বে পৌঁছাতে হবে, আধ্যাত্মিক জানতে হবে। হরি বল, হরি মানে সেই ভগবান, হরি মানে স্রষ্টা, সেই ছাড়া আমাদের কোনো আর বল নেই। তাই হরি বল বলে ডাঙ্কা বাজাচ্ছে, কেউ খোল পেটাচ্ছে, কেউ হাততালি দিচ্ছে, করতাল দিচ্ছে, বিভিন্নভাবে। কেউ ডাক্তার, কেউ মাস্টার, কেউ ইঞ্জিনিয়ার। একটা বাবার বিভিন্ন ছেলে বিভিন্ন পথ অবলম্বন করতে পারে, এতে সংসারের উন্নতি হয়, অবনতি হয় নাকি? যদি হিংসা করা হয় তাহলে কিন্তু অবনতি আসবে। তা এর একমাত্র প্রফেসর, প্রিন্সিপাল গুরুদেব। এই গুরু যদি ঠিক থাকে, গুরুকে মনুষ্য জ্ঞান না করা হয়, গুরুকে ভগবত জ্ঞান করা হয়, তিনি পারে ভজন তত্ত্বে পৌঁছায় দিতে। তাই গুরু চিন্তা করতে হবে। আমরা এই যে মন্দিরে প্রবেশ করি, দেখেছেন? মন্দিরে প্রবেশ করি, মন্দিরে প্রবেশ করতে হলে জুতা খুলে প্রবেশ করতে হবে। মন্দিরে এক হাত দিয়ে প্রণাম করা যাবে না, দেবতার সামনে লেকচার দেওয়া যাবে না, জোরে কথা বলা যাবে না, মিথ্যা ভাষণ দেওয়া যাবে না, মাছ মাংস খেয়ে মন্দিরে যাওয়া যাবে না। এই যে কিছু নিয়ম আছে। মুসলমানরা প্রণাম করে পশ্চিম দিকে, আমরা করি পূর্ব দিকে। আবার গোবিন্দকে প্রণাম করবেন বামে রেখে, কৃষ্ণকে বামে রেখে প্রণাম করতে হয়। এটা হিন্দু ফিলোসফিতে বলে। আর বাবা মা, গুরুদেব, স্বামী, শ্বশুর, শাশুড়ি, এদের প্রণাম করবেন সামনে রেখে। অন্যান্য সব দেবদেবীকে প্রণাম করবেন ডাইনে রেখে। এটা আমাদের হিন্দু ফিলোসফিতে বলে। আমার মায়েরা শাঁখা সিঁদুর পরে, হিন্দুর শাঁখা সিন্দুর নাকি? শাঁখা সিন্দুর কাদের? হিন্দুদের না? সিঁদুর কয় জায়গা পরে? সিঁদুর যদি তিলক কয় জায়গা পরে? বললেন 12 জায়গা নাকি? কি কি নাম? ললাটে কেশবায় নম, কণ্ঠে গোবিন্দায় নম, বক্ষে মাধবায় নম, নাভিতে নারায়ণায় নম। তা সিঁদুর পরে 5 জায়গায়, ললাটে, সীতায়, ব্রহ্মানন্দে 2 শাখায়। কোন জায়গা কার নামে? একটু এত তো করেন দিন একজন, একজন কন জানেন না? তো না জানলে কি হয় বলেন?
এর জন্য গুরু করতে হয়। ললাটে ভাই ফোঁটা, ভাইয়ের জন্যে ললাটে সিঁদুর মাখতে হয়, স্বামীর জন্যে সিথায় মাখতে হয়। যে নারীর শীতের সিঁদুর উজ্জ্বল টলটল করে তার স্বামীর কোনো অমঙ্গল হয় না। ব্রহ্মরন্ধ্রে গোবিন্দের জন্যে, বাম হাতে শাশুড়ি বা মার জন্যে, ডান হাতে শ্বশুর বা বাবার জন্যে। এই 5 জায়গায় মাখতে হবে, 5 জনের নামে মঙ্গলের জন্য মাখতে হবে নাকি। এর জন্য দীক্ষা নিতে হয়। তুলসী গাছ, তুলসী গাছকে দর্শন করলে ভক্তির উদয় হয়, প্রদক্ষিণ করলে ভাবের উদয় হয়, তুলসীকে আলিঙ্গন করলে প্রেম হয়। তুলসী গাছের কাছে গিয়ে আজকে রাত 4টের সময় উঠবেন, আজান দেয় তার একটু আগে উঠবেন, উঠে মুখ টুক ধুয়ে তুলসী গাছের কাছে গিয়ে আপনি নাম করবেন, হরে কৃষ্ণ নাম করবেন, দেখবেন তুলসী গাছ এমনি করতেছে। আমার নাম করে ছড়ান দেবেন, দয়া থাকবে। এমন তুলসী ভক্তি দেয়নি। তুলসী কণ্ঠ যে কণ্ঠে থাকে সেই মস্তকে বজ্রাঘাত হয় না। তুলসী যে কণ্ঠে থাকে সেই দেহকে ভগবান ভালোবাসেন। তুলসী কৃপা না হলে ভগবানের কৃপা হয় না। এই যে ভাগবত বাসের তুলসী লাগে, বৃন্দা লাগে, ভক্তিদায়ী লাগে। কিছু জিনিস জানতে হবে। যখন পথে চলবেন, খেয়া পার হয়ে যারা পার আসছেন, ওই খেয়া নৌকায় পার হওয়ার সময় একটু প্রণাম করে উঠবেন। আপনার আগে একদম মহাজনও পার হতে পারে। যখন বাসে উঠবেন প্রণাম জানাই উঠবেন, সালাম দিয়ে উঠবেন। আপনার আগে একজন অলিয়া উলিয়া দরবেশ সন্ন্যাসী উঠতে পারে। যখন পথে চলবেন পথে প্রণাম করবেন, শয়নের সময় বিছনায় প্রণাম করবেন, খাওয়ার সময় অন্নকে প্রণাম করবেন, স্নানের সময় জলকে প্রণাম করবেন। বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের চলাফেরা করতে হয়, যার জন্যে গুরু দীক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। গয়ের সুতে অন্ধকার রুতে আলো, যাকে দেখলে লাগে ভালো তিনি একজন গুরুদেব। গুরুদেবের কাছে সংসারের কথা বলতে নেই, রোগের কথা বলতে নেই, গ্রামের কথা বলতে নেই, আমার ছেলে মেয়ে ম্যাট্রিক পাস করুক এটা বলতে নেই। গুরুদেবের কাছে বলতে হয় ভগবানের কথা, আধ্যাত্মিক কথা, ভজনের কথা জানতে হয়। আর রোগের কথা বলতে হয় ডাক্তারের কাছে নাকি, আর জমি জমার কথা বলতে হয় পেশকারের কাছে নাকি, নায়েবের কাছে। একটা একটা জায়গা আছে না, লেখাপড়ার কথা বলতে হয় স্যারের কাছে নাকি, এরকম আছে না। আর গরু কেনার সময় বলতে হয় গরুর দালালের কাছে নাকি, এরকম একটা কায়দা আছে না। জয় রাধে রাধে। এই জন্যে গুরু কৃপাইকে বললাম গুরু। গয়রস্য রায় দীর্ঘ, গয়রস্যতে পিতৃবস্তু, রয়রস্যতে মাতৃবস্তু। এ দেহের মধ্যে কোথায় পিতৃবস্তু কোথায় মাতৃবস্তু যিনি দেখায় দেন, শেখায় দেন, জানায় দেন, তিনি একজন তত্ত্বগুরু। তিনি একজন তত্ত্বগুরু। এই গুরু দেহ। একটা ছেলে স্বামী স্ত্রী আমাকে দীক্ষা নিল, স্বামী স্ত্রী 2 জন দীক্ষা নিল, তাহলে ওরও বাবা আমি আর স্বামীরও বাবা আমি কি, তাহলে ওরা সম্পর্কে ছেলে ভাই বোন হলো না? যারা দীক্ষা নিল আমার কাছে স্বামী স্ত্রী, তারা সম্পর্কে ভাই বোন হলো না? তাহলে ভাই বোনের সঙ্গে কিভাবে চলাফেরা করতে হবে? ভাই বোনের সঙ্গে চলাফেরা করতে হবে কোনভাবে বলেন? মুখ দিয়ে বললে হবে? মুখ দিয়ে বললে হবে? এই জন্যে 1 কোটি লোকের মধ্যে একটা মেলে জ্ঞানী, 1 কোটি জ্ঞানীর মধ্যে একটা মেলে মুক্ত, 1 কোটি মুক্তের মধ্যে একটা মেলে মুক্ত সিদ্ধ, 1 কোটি মুক্ত সিদ্ধের মধ্যে মেলে একটা পরম বৈষ্ণব। জয় রাধে রাধে। গুরু দীক্ষা নিতে হবে। গুরু কেমন উৎস জ্ঞান করবে না কখনো, গুরু কেমন তা হইলে হইবে কিন্তু নরকে গমন, তা হইলে। আর গুরু যদি হয় কবু বেশ্যার নন্দন, গুরু যদি তবুও ছেলের কাছে গুরু পতিত পাবন। এই নাম কেউ ভুলো না, যে নামের নাই তুলনা, বাজে কথা তুলো না, বাজে পথে চলো না, বাজে কথা বলো না। উড়াকাদির মতুয়া অশ্বিনী গোসাই শ্রীমৎ ভগবত অশ্বিনী তিনি কি লিখলেন? গুরু কি ধন চিনলি না মন মানব জনম যায় বিফলে, যে ঘুষাবে মনে আদার ঠিক করো তাই গুরু বলে, ঠিক করো তাই গুরু বলে। আবার লিখলেন হরি বই মুখ
হলে পরে গুরু রাখতে পারে হরি বই মুখ, হরি বই মুখ হলে পরে তারে গুরু রাখতে পারে হরি বই মুখ। ওই গুরু বই মুখ হলে হরি রাখিবারে না রে, গুরু বই মুখ হলে হরি রাখিবারে না রে। গুরুদেব পারে ভজন তত্ত্ব শেখাতেন, তাই তো কবি গাইলেন জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন, জানো ওরে যার সঙ্গে নাই প্রেম প্রীতি তার পূজায় কি মন বসিবে, জানো না রে ও ভ্রান্ত মন। যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো আমার গোবিন্দ, হরিবল 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 হরিবল। আর যাহার বদন দেখা মাত্র মনে জাগে আনন্দ, তারে বুকে নিয়ে ভাবো এই তো আমার গোবিন্দ। হ্যাঁ বসে গেন না, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সংঘ, প্রতি অঙ্গে প্রাণ জুড়াইবে, জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে, প্রেম সুহাগে কাছে নিয়ম প্রিয়া কিংবা প্রিয়জন, প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও তারে আলিঙ্গন, দিও তারে প্রেম সোহাগে কাছে নিয়ম প্রিয়া কিংবা প্রিয়জন, ওরে প্রাণ বল্লভ গোবিন্দ জ্ঞানে দিও তারে আলিঙ্গন, দিও তারে দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সংঘ, প্রতি তোমার মুখে যাহা মিঠা লাগে তাই দিও গুরুর ভোগে, মুখে যাহা শ্রী গুরুতে হরি হরি বল, প্রাণ কাঁদে যাহার লেগে
তার রূপে ডুবে থাকিও জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে জানো না রে সবার চেয়ে গোপন তত্ত্ব যার সঙ্গে আদান প্রদান তার প্রতিমা পূজা করতেন লাগে না রে বেদ বিধান লাগে না রে গোপন তত্ত্ব কার সঙ্গে স্বামী স্ত্রী না একটা স্ত্রী স্বামীকে সেবা করবে বেদ বিধান আছে নাকি বিধানে কিছু লেখা আছে নাকি মনের মতো সাজাবে স্বামীকে স্বামীকে তার স্ত্রী মনের মতো সাজাবে আর স্ত্রীকে স্বামী মনের মতো ভালোবাসবেন হায় রে সবার চেয়ে গোপন তত্ত্ব যার সঙ্গে আদান প্রদান তার প্রতিমা পূজা করতেন লাগে না রে বেদ বিধান লাগে না রে পঞ্চপ্রেম একাত্র করাম প্রেম পীড়িতের হাড়িতে ভরা পঞ্চপ্রেম পঞ্চপ্রেম একাত্র করাম প্রেম পীড়িতের হাড়িতে ভরা পঞ্চপ্রেম বল্লভ বলে পেল তারা ভবের মরা মরেছে ভবে জানো না রে ও ভ্রান্ত মন কিসে কৃষ্ণ ভজন হবে জানো না রে পঞ্চপ্রেম একাত্র করা প্রেম প্রীতির হাড়িতে ভরা রাধা বল্লভ বলে পেল তারা ভবের মরা মরেছে ভবে কারা মরে মরা খাইয়ে মরা বাসে মরা খাইয়েই মরা বাসে তাই না মরা মানুষ বাসে কিসে মরা খাইয়ে মরা বাসে পীড়িত করতে হবে পীড়িতি জানতে হবে গুরুকে সন্দেহ করলে হবে না গুরুকে ভয় পেলে হবে না গুরুকে লজ্জা পেলে হবে না গুরুর কাছে যেতে কোনো সংকোচ বোধ করলে হবে না গুরু মানে কি স্বামী স্বামী মানে কি আলো আলো মানে কি পুরুষ স্বামী মানে যে বিয়ে করে তাকে স্বামী বলে নাকি যে বিয়ে না করছে তারা স্বামী বলে যেমন স্বামীজি বিবেকানন্দ যে পুরুষের নাভির নিচের কারবার শেষ হয়ে গেছে যেখানে গেলে লস আর লস সেখানে যারা যায় না তারাই তো পুরুষ তাদের কাছে হাজার হাজার মেয়েরা এসে ঢড়ঢড়ি করলো সে গাছের কিছু আসেও না যায়ও না একদিন নবীজি হেঁটে যায় পিছনে কিছু সাহাবীরা যায় তা নবীজি বসে আবেয়াকে দর্শন করে মুখচুম্ব দিলেন পিছনে যারা তারাও দিলেন নবীজি কষ্ট পেলেন নবীজি হেঁটে গিয়ে একটা কর্মকার দোকান গিয়ে লোহা পোড়ায় লাল টকটক করে চুম্ব দিচ্ছে আর যারা পিছনে ছিল এদের বলছে তোমরাও দাও ওরা ভয়তে দৌড়াচ্ছে ওরা ভয়তে দৌড়াচ্ছে এই জন্যে কান্না দেখে কেঁদে মরি বনে কাঁদে করি হরি হরি গলা ধরে করি ধুলায় গড়া গড়ি যায় আগে কান্দিস পরে কান্দিস আগে কান্দিস কি বলে কান্দিস কান দিয়ে কান্দিস শোনা লাই মিলা নাই কান দিয়ে গুলো হয়ে যান শুনবেন না আগে কান দিয়ে শুনবেন না যে কান কি বলতেছে কি বলে কি বলে কি গায়ক বলে কি হ্যাঁ সুজন পিরি চিনিয়া প্রেম করিও রে ভবে সুজন চিনিয়া প্রেম করিও অতি ভাবনা জেনে কাম সাগরে ভাবনা জেনে কাম সাগরে ডুবে না মরিও রে সুযোগ প্রেম করিও
বাঁচার আশায় থাকে যদি মরার ওষুধ খাইও, ওরে বাঁচার আশায় থাকে মরার ওষুধ খাইও। এবার স্বর্গে যাওয়ার আশা থাকলে, স্বর্গে যাওয়ার আশা থাকলে নরক হয়ে যাইও রে। সুজন চিনিয়া প্রেম করিও, সুজন চিনিয়া প্রেম করিও। ও তুই ভাবনা জেনে কাম সাগরে, ভাবনা জেনে কাম সাগরে সাঁতার নাহি দিও রে। চিনিয়া প্রেম করিও। যখন গুরুর সঙ্গে মিলে যাবি, ওরে এক বিছানায় দুইজন বসিবি, এক থালায় দুইজন খাবি, প্রসাদ চেয়ে নিও। ওরে গুরু হাতে করে দিলে কিছু, হাতে করে দিলে কিছু, প্রেমানন্দে খাইও রে। চিনিয়া প্রেম করিও। ও তুই ভাবনা জেনে কাম সাগরে, ভাবনা জেনে কাম সাগরে সাঁতার নাহি দিও রে। এই যে প্রেম প্রীতি, প্রীতি নয়নে নয়নে বানবরিশনে তাহাতে হয় পি, বয়নে বয়নে প্রেম আলিঙ্গনে তাহাতে হয় রি। কামালিঙ্গন না, প্রেম আলিঙ্গন। বিবেকানন্দ লিখলেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিত ঈশ্বর। প্রেম আলিঙ্গন দিও, কাম আলিঙ্গন নয়। আলিঙ্গন মানে কি? লিঙ্গবিহীন যে অঙ্গে মিলন। একজন নারী আমি পুরুষ এই জ্ঞান থাকলে আলিঙ্গন হবে না। পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ এটা ভুলে যে অঙ্গে মিলন তাকে বলে প্রেমালিঙ্গন। তাহলে বয়নে বয়নে প্রেম আলিঙ্গনে তাহা তৈল রি, আর অধর অধরে মুখচুম্বনে তাহা তৈল তি। চণ্ডীদার ভনে এই তিন অক্ষরে জন্মিল পিরিতি। পিরিতি পিরিতি তিনটি অক্ষর কত মধুভরা, তাই লোকে জানিলে প্রীতি থাকে না। এ দিয়ে চণ্ডীদাস কয়, প্রীতি নগরে বসত করিবি, প্রীতি বাঁধিবি ঘর, প্রীতি দেখিয়া প্রসি করিবি আর সকলি পর। প্রীতের আড়া প্রীতের বেড়া প্রীতের বাঁধিবি চাল, প্রীতের সঙ্গে বসত করবি প্রীতি গুয়া বিকাল। এই যে প্রীতি কথাটি, তাই না? জয় রাধে রাধে। আগে নিজের সঙ্গে প্রেম করতে হবে। নিজেকে আমি কে, কোথায় ছিলাম, কেন এলাম, আগে ছিলাম কার কাছে, এখন আছি কার কাছে, যাব কার কাছে, সে কেমন, আমি কোথায় যাব, কোথায় আছি, কোথায় ছিলাম, এই সন্ধান যিনি বলে দেন তিনি একজন পরম বান্ধব, তিনি একজন পরম গুরু। সেই গুরুকে ভজন করলে জগৎগুরুর দর্শন পাওয়া যায়, জগৎগুরুর দেখা পাওয়া যায়, জগৎগুরুর সঙ্গে মিলন হয়, জগৎগুরুর সঙ্গে আমাদের প্রেম হয়, ভাব হয়। তো গুরু, বাবা গুরু, মা গুরু, স্কুলের স্যারও গুরু, আমার বড় ভাইও গুরু, আমার বড় বৌদি একজন গুরু, আমার পাড়া প্রতিবেশী গুরু। আমরা এখানে সে আলিঙ্গন করি। আমার বাবা আমার স্বর্গ না, আমার স্বর্গকে পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা আমার স্বর্গ, পিতা আমার ধর্ম। আমার ধর্ম বারান্দায় বসে কান্দে, ধর্মের গায়ে জামা নাই, ধর্মের পায়ে জুতা নেই, ধর্মের মাথায় তেল নেই, আমার স্বর্গের কোনো মাপলার নেই, আমার স্বর্গের ঔষধ নেই। আমার স্বর্গ আমার ধর্ম বারান্দায় বসে কাঁদে। বাবা কাঁদে না? আর আমি এইখানে গোড়াগড়ি দিকে স্বর্গে যাব, যাব যাব। যে বড় ভাইকে আলিঙ্গন করতে জানে না, যে বড় ভাইকে প্রেম দিতে জানে না, যে বড় বৌদিকে মার মতো ভালোবাসতে পারে না, যে বাবাকে স্বর্গ জ্ঞানে প্রণাম করতে পারে না, যে মারকে স্বর্গের দেবী জ্ঞানে প্রণাম করতে পারে না। ইসলাম শাস্ত্রে লেখা আছে বেহেশতের জায়গা মায়ের পায়ের নিচে। বলো না কেন? মায়ের পায়ের নিচে। বেহেশত কোথায়? মায়ের পায়ের নিচে। আর স্বর্গ হচ্ছে বাবা, পিতা হচ্ছে স্বর্গ, পিতা ধর্ম। যারা ভাইকে আলিঙ্গন করে না, ভাই ভাইতে বিবাদ, ভাই ভাইতে গোলমাল, বাবার সঙ্গে কথা বলে না, মার সঙ্গে কথা বলে না, তারা কি গুরুমুখী হতে পারবে?
তারা কি গুরুকে ভালোবাসতে পারবে? এই জন্য গুরু ভজন, কিসে ভজন হবে গুরুই জানে। গুরুর কাছে আত্মসমর্পণ করতে হয়, গুরুর কাছে প্রাণ মন জীবন যৌবন সব দিতে হয়। একদিন গুরুচাঁদ ঠাকুর বলতেছে, অশ্বিনী মহানন্দ কেনাকাটার জন্য হীরামন গোলক লোচন তারক সবাই বসে আছে। গুরুচাঁদ ঠাকুর বলতেছে, বাবা তোমরা আমাকে প্রণাম করো, তোমরা আমাকে চরণ ধোয়াও, তোমরা কার? বলে বাবা আমরা সব তোমার। সব কে আমার? বলে হ্যাঁ সব তোমার। বল তাহলে এবার আমি তোমাদের পূজা করব। এই জল টল নিয়ে এগোইছে, সবাই দৌড়াইছে। তাহলে কি আমরা গুরুদেব হলাম? অশ্বিনী দৌড়াই নাই, অশ্বিনী বসে আছে। গুরুচাঁদ ঠাকুর অশ্বিনী চরণ ধোয়াচ্ছে, আর অশ্বিনী বলছে, হে গুরুচাঁদ তোমার পুরুষ মনুষাদ, তোমার করি আশীর্বাদ, তোমার পুরুষ মনুষাদ। আমি তোমার, আমায় ভালোবাসো না বাসো তা তোমার দুঃখ নাই, তোমার বারো ভালো গুরুচাঁদ সেই ভিক্ষা চাই। আমার যদি কিছু থাকে, আমি একটু নরকে পয়সা বলে মনে করি আমার গুরুচাঁদ সুখে আছে, আমার গুরুচাঁদ ভালো আছে। এই তো গুরুর নামে দেহটা অর্পণ করতে হয়। ওরে করো সে গুরুকে কান্ডারি, হরি নামে তরি, হরিব বলে তরি খোল রে এবার যদি যাবি প্রিয় পায়ার, করো সে গুরুকে কান্ডারি, হরি নামের তরি, হরিব বলে তরি খোল রে। এই যে যারা খেয়া নৌকা পার হয়ে এসছে, মাঝি না থাকে নৌকা কোন ঘাটে বেড়বে, হাইলে তো ঠিক না থাকে, হালি কাটা নড়ে যায়, তাহলে কি নৌকা কুলে ভেড়বে? যে নৌকার মাঝি নেই ভেড়বে কোথায়? যে মোটরসাইকেলের ড্রাইভার নাই সে মোটরসাইকেল যাবে কোথায়? এই দেহ নৌকার কান্ডারি গুরুদেব। মন রে জুতের হালের কাটারে ধরি, যখন যুদ্ধ ছিল শরীরে যৌবন ছিল, কাটা কি ঠিক ছিল? যৌবনে কি কাটা ঠিক ছিল আমাদের? ওরে এক নিরিখে ধর পাড়ি মনামায়ার, মন রে জুতের হালের কাটারে ধরি, শ্রী গুরুতে হরি হরি বলো। এক নিরিখে ধর পাড়ি মন আমার, নৌকায় বৈঠাবায় এইভাবে আর দাঁড়বায় উল্টো, দেহে অনুরাগের দাঁড় মারি নৌকায়, হরি বল হরি বল হরি বল। এই নৌকায় অনুরাগের দাঁড় মারি নৌকায় অনুরাগের দাঁড়, ওরে নামের শাড়ি গাও রে এবার যদি যাবি ও পায়ার, করছি গুরুকে কান্ডারি, হরি নামের তরি, হরিব বলে তরি খো। এপার থাকতে পারবেন না, কেউ পারে নাই থাকতে, সবাই চলে গেছে। অলিয়া উলিয়া নবী দরবেশ অবতার শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রাম সবাই চলে গেছে, আপনিও পারবেন না থাকতে। তবে ঐহিক সুখে দিয়ে মাত্রা ওই নাতিপুতি ছেলে মেয়ে ও সুখ সুখ না, ওরে করো রে মন ও
দিয়ে মাত্রা কররে মন ভবযাত্রা কররে মন ও ভবযাত্রা মন আমায়ার ওরে কর সাধু সঙ্গে শুভ যাত্রা করো সাধু সঙ্গে করো এই সাধু সঙ্গে শুভ যাত্রা করো সাধু সঙ্গে শুভ যাবি রে আনন্দের বাজার যদি যাবি ও পার করছি গুরুকে কান্ডারি হরি নামে তরি হরি বল অহিক্ষুকে দিয়ে মাত্রা কর ভবযাত্রা দোকান খোলার আগেই বেচাকেনা শুরু করে দেন দোকান খোলার আগে জল টল দিতে হয় জল ফুল দিয়ে প্রণাম করে কেনা বেচা করতে হয় আর আমরা দোকান খোলার আগে কেনা বেচা করি ভবযাত্রা করি সাধু সঙ্গ করেন ওরে প্রেম বাউ কাম থাকবে না প্রেম বাউ উঠবে তোর মনের গুণে এই নৌকায় ভক্তি বাদায় ওরে ভক্তি বাদায় দেও না টেনে মন আমায়ার নৌকায় প্রেম বাউ উঠবে ওরে মনের গুণে ভক্তি বাদাম দেও না টেনে ওরে ভক্তি বাদায় দেও না টেনে ওরে তোলো সাধন মাস্তুল সযতনে তোলো সাধন তোলো সাধন মাস্তুল সযতনে তোলো সাধন গুণের ডুরি লাগাও রে তার যদি যাবি ও পার করছি গুরুকে কান্ডারি হরি নামে তরি হরি বলে তরি খোলো রে এবার যদি যাবি ও পার মন রে এই সকাল বেলা দর পাড়ি সকালবেলা মানে বাল্যকাল বাল্যকালে পাড়ি জমাতে হয় দেউলিয়া হয়ে গেলে দুর্বল হয়ে গেলে আগে পাড়ি জমানো যায় দুর্বল হয়ে গেলে কি পাড়ি জমানো যায় 60 ফুট রসের মন্থনে 1 ফুট রক্ত হয় রস আছে না শরীরে 60 ফুট রস মন্থনে 1 ফুট রক্ত হয় 60 ফুট রক্তের মন্থনে 1 ফুট বীর্য হয় 60 ফুট বীর্য মন্থনে 1 ফুট রতি হয় যার রতি ভালো তার জ্যোতি ভালো যার রতি ভালো তার মতি ভালো যার জ্যোতি ভালো তার গতি ভালো ওরে মন রে এই সকাল বেলা দর পাড়ি পাড়ি ওরে সাধু মহাজনের ওরে শরণ ধরি মনামায়ার মন রে এই সকাল বেলা সবাই চরণে হাত দেন একটু পাশে যারা আছেন চরণে হাত দেন সাধু মহাজনের চরণ ধরি
চরণ ধরি মনামায়ার। ওরে মন রে, এই সকাল বেলা দর পাড়ি এই সাধু মহাজনের চরণ ধরি মনামায়ার। মন রে, এই সকাল বেলা সাধু মহাজনের চরণ ধরি, চরণ ধরি, চরণ ধরি। ওরে দেখবি অনায়াসে উঠবে তোর পাড়ি, দেখবি অনা, দেখবি অনায়াসে উঠবে তোর পাড়ি, দেখবি অনা। কোন জলের বাড়ি লাগবে না আর, যদি যাবি ওপার। করছি গুরুকে কান্ডারি, হরি নামে তরি, হরি বলে হরিসাদ গুরু সাদ বৃতে হরি হরি বল। মন রে, গুরু সাদকে করনে ওরে মহানন্দে যাও রে বেয়ে মনামায়ার। ও গোসাই গুরু সাদকে করনে মহানন্দে যাও রে বেয়ে যাও রে বেয়ে। গোসাই গুরু সাদকে তুমি করো নৌকা নেয়ে নেয়ে। ওরে মহানন্দে যাও রে বেয়ে মন আমায়ার। গোসাই গুরু সাদকে করো নেয়ে মহানন্দে যাও রে বেয়ে। অধমসিনী তুই কি সুখ পেয়ে, ওরে অসিনী তুই কি সুখ পেয়ে, অসি ভুলে রলি এই ভবে এবার, যদি যাবি ওপার। করছি গুরুকে কান্ডারি, হরি নামের তরি, হরি বলে তরি খোলে এবার, যদি যাবি ওপার। যদি গুরুকে নে করা যায়, জলের বাড়ি লাগে না। জলের বাড়ি বলতে কি বোঝায়? রোগ শোক ব্যাধি মামলা মকদ্দমা চিন্তা ভাবনা এই জলের বাড়ি লাগে না। আমার ভ্যানের মেশিন অচল হয়ে গেছে, যেটা ভালো ভ্যানে আমি বাঁধি দড়ি দিয়ে, আমার কি মেশিন চালানো লাগে? সে টেনে নিয়ে যায় না। এমন মহাজন জগতে আছে, তার চরণের ছয় হলে নিজেরা বাড়ি লাগে না। ঝড় তুফান সামনে চলে যায়, আমি অনায়াসে পিছনে পিছনে চলে যাব। সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি
চরণ ধুলি, এ বড় সুন্দর কথা। আজ সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি রয়ে গেছেন এখানে। কত সাধুরা এসেছিল জয়ঢাক জাহাজ নিয়ে, হরিবল বলে মাতাম দিয়েছে। এবার সবাই কি চোর? যে পথে চোর যায় সাধুও যায়, যে পথে গরু যায় হাতিও যায়, যে পথে ছাগল যায় সে পথে মহিষও যায় নাকি? এখানে কত মহাপুরুষ এসেছিল না? তাই ধুলায় গোড়াগড়ি দিয়ে হরিবল হরিবল বলে জয় জয় রাধা গোবিন্দ প্রীতে হরি হরি বল। সাধুগুরু চরণ ধুলি অঙ্গে ধারণ করলে ভবব্যাধি থেকে মুক্তি পাওয়া যায়, ভবব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় যদি ভক্তি সহকারে, ভক্তির বাদাম কেউ টানতে পারে, সাধন মাস্তুল কেউ নৌকায় তুলতে পারে, প্রেমের বাতাস এমনি আসবে। চিনি যেখানে পিঁপড়া সেখানে, চিনি যেখানে থাকে পিঁপড়া সেখানে আসবেই। সাধু যেখানে থাকে ভক্তগণ সেখানে আসে, ফুল যেখানে থাকে ভ্রমর সেখানে যায়। ভ্রমরকে নিমন্ত্রণ করা লাগে না, পিঁপড়াকে নিমন্ত্রণ করা লাগে না, দাওয়াত করা লাগে না, এমনি আসে। তাই জীবের মুক্তির লাগি নন্দ সুত হরি, এই জীবের মুক্তির লাগি নন্দ সুত হরি, জীবের মুক্তির লাগি জগতে প্রকাশ হলেন গৌর রূপ ধরি, জগতে প্রকাশ হলেন গৌর রূপ, জগতে প্রকাশ হলে ঠাকুর গৌর রূপ ধরি। এই নাম কেউ ভুলো না, এই নাম কেউ ভুলো না, যে নামের নাই তুলনা, এই নাম কেউ ভুলো না। আমরা গান শুরু করছি 9টার পর পর, তাই না? প্রায় 9টার পর পর তারাবি নামাজ শেষ হয়ে গেল, তারপরে নামাজ পড়া আগে নাকি? নামাজ পড়ো। কোন নাম পড়বে? হিন্দুরা পড়বে হরে কৃষ্ণ এই নাম, আর মুসলমানরা পড়বে আল্লাহর নাম। নাম কবে পড়বে? নাম কবে পড়বে? আজ। নামাজ পড়ো, বুঝেছেন? হিংসা বিদ্যা ত্যাগ করেন, হিংসা বিদ্বেষ ত্যাগ করে আমরা সবাই নাম পড়ি। কোন নাম? তার ব্রহ্ম নাম পড়বে হিন্দুরা, আর আল্লাহর নাম পড়বে মুসলমানরা। নামাজ পড়ো। গৌরাঙ্গ মহাপ্রভু কেন আসলেন, কি জন্য আসলেন? যে মৌতরে এসেছিল, তারা একটা গান গায় না, কি দুঃখে গৌর হলি বলকানাই। আবার গায় কি, জয় হরি শ্রী হরিচাঁদের জয় গায় না? জয় হরি মানে কি? গোলকের হরি। জয় হরি শ্রী হরিচাঁদ, মুড়াকান্দি হরিকে বলে। শ্রী হরি মানে মুড়াকান্দি হরি, আর জয় হরি মানে গোলকের হরি। গান গাইও না খাইও, গারুড খাইও, খালি গাইও না। জয় হরি শ্রী হরিচাঁদের জয়। আবার গাইলেন কোন দুঃখে গৌর হলি বল কানাই। এখান তো লাগবে কোন দুঃখে হরিচাঁদ হলি বল গৌর, তাই লাগবে না? কেন লিখলো কোন দুঃখে গৌর হলি বল কানাই? কারণ আছে। তারক গোসাই লিখছে, আমাদেরই নড়াইলে তারক গোসাই, আমাদেরই ঘরের ছেলে। সে কি লিখলো? কোন দুঃখে গৌর হলি বল কানাই। কেন? কোন দুঃখে ছিল? বৃন্দাবনে রাস হচ্ছিল। রাস মানে কি? রাস মানে আনন্দ। রাস মানে আনন্দ। রাস 3 প্রকার, নিত্য রাস, গুপ্ত রাস, মহারাস। লেখাপড়া 3 প্রকার, আর্টস কমার্স সায়েন্স। মাটি 3 প্রকার, বেটে মাটি, এঁটেলে মাটি, দোআঁশ মাটি। ভজন 3 প্রকার, মনে বনে কোণে। ঢাকায় যাবেন 3 পথে, আকাশ পথে, জল পথে, স্থল পথে। সম্পর্ক 3টা, আমার শ্বশুরবাড়ি, আমার স্ত্রী বাবার বাড়ি, আমার ছেলের মামা বাড়ি। 3টা সম্পর্ক, বাড়ি কিন্তু একটাই। তা এই ভজন তত্ত্ব যারা না জানে তারা মানুষের খাতায় পড়ে না, তারা মানুষের খাতায় পড়ে না। মুসলকে যে মানে তিনি মুসলমান, মুসলমানে ইমান, ইমান মানে বিশ্বাস।
আর যারা ভক্তি আছে, যে ভক্তি ভরে ভগবানকে সাধনা করে, হিন্দু, খ্রিস্টীয় জগায়ন, খ্রিস্টিয়ান, আক্ষরিক ব্যাখ্যা আছে, শব্দ ব্যাখ্যা আছে, ভাবের ব্যাখ্যা আছে, আধ্যাত্মিক ব্যাখ্যা আছে, তাই না? গান মানে তো গুণা নয়, গান মানে জ্ঞান। বিশ্বকবি লিখলেন, সাধনায় যাকে না পাওয়া যায়, গানের মাধ্যমে তার চরণ ছুঁয়ে যায়। নজরুল কি লিখলেন? এই যে হরিবল, এই হরিবল কথাটা সবাই বললেন, চোখের জলে না ফেলে হরিবল বললে কি হবে? আমরা সবাই তেঁতুল চিনি, যদি বলি তেঁতুল লবণ আর জাল মাখাচ্ছি, তেঁতুল লবণ আর ঝাল মাখাচ্ছি, এই শুনে শুনে অনেকে জিহ্বায় জল আসে না? তেঁতুল চেনে বলে জল আসে, আর হরি বল, হরিকে যে চেনে তার চোখে জল আসে। তাই নজরুল গাইলেন, সে হরি কেমন বল, হরি নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সখিরে সে হরি কেমন বল, নাম শুনে যা। যার অনুরাগে আমার বিরহ যমুনা, যার অনুরাগে। একটা মেয়েকে দেখলে কামের ভাব হয়, সাধুকে দেখলে প্রেমের ভাব হয় না? হওয়া উচিত না? নাম সু যার অনুরাগে বিরহ যমুনা, সাধুতে হরি হরি বল, যার অনুরাগে বিরহ যমুনা, যার অনুরাগে বিরহ হয়ে ওঠে চঞ্চল, সখিরে সে হরি কেমন বল, হরি নাম শুনে যার এত প্রেম জাগে, চোখে আনে এত জল, সে হরি। রাস তিন প্রকার, নিত্য রাস, গুপ্ত রাস, মহারাস। নামযজ্ঞ হয় না মাঝে মাঝে, এখানে নামযজ্ঞ হয় না? এই দাদার বাড়ি হয়, তাই না? কিশোর কাকা দাদার বাড়ি হয়। তা নামযজ্ঞে রাস গায়, গায় না? রাস গাওয়া যায়? রাস কথাটা আমার গুরুদেব বিজয় সরকার বলতেন যে রাস কথাটা কাম থাকতে ভাবা উচিত না। রাসে যখন প্রবেশ করছিল মেয়েরা ৬-৭ বছর বয়স ছিল, আর গোবিন্দ বয়স ছিল ৮ বছর। ৮ বছরের স্বভাব নিয়ে রাসে ঢুকতে হবে, এর আগে রাসে যা যোগ্য নই, নাম যোগ্য তো নই, রাসে যার যোগ্য নই। এই রাস তিন প্রকার, নিত্য রাস, গুপ্ত রাস, মহারাস। নিধু বৃন্দাবনে দুজনে, বৃন্দাবনে করেছে মিলন, বৃন্দাবনে দুজনে হায়রে নাহি জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীজন, নাহি জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীজন। বৃন্দাবনে দুইজনে মিলন করলো, রাধাও জানে না, কৃষ্ণও জানে না, তবে জানে কারণ, জানে কারণ অন্ধকারে দেখে যারা, যারা জানে তারা। অন্ধকারে কারা দেখে? মির সাহেব অস্ট্রেলিয়া থেকে সুরাকাদি গুরুচাঁদের সঙ্গে আলাপ বসছিল, ছাদের পরে বসে গুরুচাঁদে বসছিল খ্রিস্টান ধর্ম গ্রহণ করো। এর মধ্যে একটা ফোন আসলো, গুরুচাঁদকে বলছে আমার স্ত্রী অসুস্থ, আমি চলে যাবো অস্ট্রেলিয়ায়। গুরুচাঁদ ঠাকুর ওই মির সাহেবের মাথা হাতে বলছে, হাতে তাল দেখেন তো, ওই আপনার স্ত্রী বসে আছে ব্যালকানিতে আপনার ছাদের পরে। দেখে সত্যি, কোথায় অস্ট্রেলিয়া, কোথায় উড়াকাদি, এমন ভাব যাদের মনে আছে, এভাবে জানে তারা।
জানে তারা। হরিবর্মণের সরকার যাই কথা বলা দরকার, কবিদার হরিবর্মণের সরকার এবার থাকতেন গণেশ পাগল, বাধা থাকতেন। গণেশ পাগল শুয়ে আছে বারান্দায়, দুই ভাই গান ঢাকায় যায়, প্রণাম করে পায়, বলে বাবা গান গাইতে যাবো, মনে আছে ভাবো। পাগল কয় যাও, নৌকায় থাকবো, বলে থাকবো। যখন গান গেয়ে ফেরার সময় পদ্মার তুফানে নৌকা ডুবে যায়, প্রায় ডুবে যায়, আর বাঁচতে পারে না। দু ভাই বলছে পাগল রক্ষা করো, কোথায় পদ্মায় নৌকা ডোবে। আর গণেশ পাগল দুর্গাপুর হরিবার সরকারের বারান্দায় বসে বলছে তাই স্ত্রী মা ধামা দাও দি। কেন? আমার হরিবার নৌকা ডুবে গেল। পদ্মায় নৌকা ডোবে, জল ফেলে উঠানে, জানে তারা। গণেশ পাগল প্রীতি হরি হরি বলো, জানে তারা, জানে তারা। ওরে অন্ধকারে দেখে যারা যারা, জানে তারা। এই যে রাস, এই রাসের দাড়ি ছিল যোগমায়া দুর্গা। দুর্গা প্রসাদ এনে শিবকে দিয়েছেন। মহাদেব শিবকে দিলে শিব বলছে দুর্গা আমার মনে আছে ভাবো, আমি রাসে যাব। দুর্গা বলে তোমায় করি মানা, এই পুরুষ দেহ নিয়ে রাসে যাওয়া যাবে না, রাসে যেতে হলে নারী দেহ লাগবে। দুর্গা বলে কয়ে চলে গেল। শিব ঠাকুর সাদা শাড়ি পরে নারী সাজলো, গোপী সাজলো। মূলে কিন্তু গোপী না, সাদা গোপী। মূলে কিন্তু গোপী না, সাদা শাড়ি পরে গোপী সাজলো। তা যারা মূলে সাধু না, সাজা সাধু, তাকে কপালে সাজা আছে, তাকে কপালেও সাজা আছে। অস্করণী ছিল আসল সাধু। অস্করণী জীবনে একবার রুজু করেছে, দ্বিতীয়বার রুজু করে নাই। আল্লাহ ছেলে দেবে না বণিককে, অস্ত্র বললে তোমার ছেলে হবে, ছেলে হলো। গুরুস্থান ছেলে দিল না মিনতিকে, বলে তোমার ছেলে নাই। অশ্বিনী কয় ছেলে হবে, হয় নাই। জানে তারাম, জানে তারাম। ওরে অন্ধকারে দেখে যারা যারা, জানে তারাম। অশ্বিনী প্রীতে হরি হরি বলো। যখন শিব ঠাকুর সাদা শাড়ি পরে দরজায় গিয়ে দাঁড়ালো, রাত্র 12টা বাজে, রাস হয় 12 থেকে 2, এই সময় রাস হয়। ওই সময় দাঁড়ালো, তখন দুর্গা টের পেয়েছে যে আমার স্বামী। কিভাবে টের পেলো? যে এইখানে কেউ মদ খেয়ে বসে, পাশের লোক টের পায় না। শিব ঠাকুর কেবল কলকে মেরিয়েছে, গাঁজা খাইয়েছে, এই গন্ধ নাকে এসছে। গাজায় মারছে দম, গাজায় মারছে দম, বলছে বোম, সদাই বলে বোম বলা। ও গাজায় মারছে দম, ও গাজায় মারছে দম, বলছে বোম, সদাই বলে বোম বলা। উপরেতে ঘন্টা দেওয়া, কাঁধে তার গাজার ঝুলাম। শিবকে আমরা বলি শঙ্কর, আবার গৌরকে বলি শঙ্করী। এইবার দুর্গা বলছে ও শঙ্কর কি শঙ্কর, কেন নারীর মূর্তি ধরো, ও শঙ্কর কোন শঙ্কর। এই আঙুল দিয়ে পথ দেখায়, কিশোর দাদার বাড়ি এই পাশে। এই আঙুল দিয়ে দাঁত মাজে, এইটা আংটি পরে, এইটা কান চুল খায়, আর এইটাতে ঝগড়া বাঁধায়। যদি বলে ঘোড়ার ডিম বোঝো তুমি, রেগে যায় না। দুর্গা বলছে ও শঙ্কর কি শঙ্কর, আরে ও শঙ্কর কোন শঙ্কর, কেন নারীর মূর্তি ধরো, ও শঙ্কর কি শঙ্কর। শিব ঠাকুর মনে মনে ভাবলেন দুর্গা তোমায় চিনে ফেলেছে। এইবার শিব বলছে শুনো তুমি শঙ্করী, সাদা কি আর এই শঙ্করী, ও শঙ্করী দেখবো বলে রাসে রাসেশ্বরী, ও শঙ্করী দেখবো বলে রাসে রাসেশ্বরী, ও শঙ্করী দেখবো বলে রাসে রাসেশ্বরী। এইবার তুমি আমার কথা লও, আবার রাসে একটু যেতে দাও, তুমি
পাশে একটু দরজায় গোলমাল হচ্ছে শুনে কৃষ্ণ এগিয়ে এসছে। আমার গোবিন্দ বলছে দুর্গা কি হয়েছে এখানে? বলে ঠাকুর সব গোপীরা ভিতরে গেছে, পরে একটা গোপী এসছে অনেক লম্বা মোটা গুটা পেট টেট মোটা ভারী, বলছে ওকে যেতে দাও। যখন শিব ঠাকুর বউ সাজে গুণটা দিয়ে ভিতরে যায়, আমার গোবিন্দ পেট হাতে বলছে ভালো পেট মোটা গোপী, আশীর্বাদ করি এই পেটে একটা ছেলের জন্ম হোক। ভালো কথা তাই না? মায়েদের পেটে ছেলে মেয়ে হলে এক বাপ আছে নাকি? পুরুষের কোন বাপ ভগবান জানে, কোন কায়দায় কি হবে তা কবে কিনা। আর ভগবান বলছে ছেলে তো হবেই নাকি। এইবার বসছে শিবটাকে কোনায়, গোবিন্দ বাঁশি বাজায়, আনন্দ সুখ হয় না। এইবার আমার গোবিন্দ বলছে দেখো তো দুর্গা, আমার রাসের নকল গোপী আছে কিনা। এইখানে যে মা তার স্বামীকে নিয়ে এসছেন, সেই মা জানেন না আপনার স্বামী কোন জায়গায় বসছে? আর সত্যি কথা কবেন, সব মেয়েরা জানে তার স্বামী কোন, যদিও না দেখে এরম করে, গান টান তুই এরম করে। দুর্গা জানে তার স্বামী কোথায় বসছে, গিয়ে বলে স্বামী কথা লও বেরিয়ে যাও। শিব বলে কেন, আমি তোমার স্বামী না? বলে বাইরে স্বামী, এখন আসামি, গেট আউট। কেন? তোমার রঙে কামের গন্ধ, যার রঙে কামের গন্ধ তার সঙ্গে না গোবিন্দের সম্বন্ধ। এই কথা বলা মাত্র বাড়ি পূর্ণ দুই নেত্র ঝাড়া দিল, জটা জাল দাঁড়াইলো মহাকাল। যেই জটটা ঝাড়া দিল দুটো জট ছিঁড়ে পড়লো, তিনটে, ডাইনে বামে পিছনে। পিছনে জটটা ছেড়লো তাতে হলো রুদ্রের জন্ম, বামে হলো রজকিনী, ডাইনে চণ্ডীদাস। এইবার রাগ করে লিঙ্গ ছিঁড়ে ফেললেন যে আমি কামই রাখবো না। ওই লিঙ্গ করলে 11 ভাগ। সেই থেকে হিন্দু শাস্ত্রে পূজা হলো, শিবলিঙ্গ পূজা শুরু, এর আগে ছিল না। করিমানা কাম ছাড়ে না, পরিমানা কাম ছাড়ে না, মদনে মদনে গুরু প্রেম রসিয়া হব কেমনে, গুরু প্রেম রসিকা হব কেমনে। নখাগাতে বা মাতে বিদ্যাঙ্গুলে উড়ে ফেললো, ছেলের জন্ম দেয়। ছেলের জন্ম নেই বলে মা, শিবকে মা বললে হয়, বলছে আবার মা বল, দুইবার মা, তাই মায়াকার মা, মায়াকার মা হলো মামা। শিব বলল আমি তোর মামা, তুই আমার বাগনে। মাতুর সম্পত্তি কিনা ভাই, বাগনে 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 নাকি। এইবার শিব বলল হে কৃষ্ণ আমি কামুক, তাই তোমার প্রেম থেকে বঞ্চিত। তোমার নিমন্ত্রণ দিয়ে গেলাম কলিযুগের জন্যে, তোমার কৃষ্ণ রূপে গৌরাঙ্গ রূপে আনবো, নদিয়ায় আনবো আনবো। আর আমি অদ্বৈত জন্মগ্রহণ করবো রাঢ় দেশে, আড়াই পণ্ডিতের ঘরে। শিব ঠাকুর অদ্বৈত রূপে আসলেন, ওই সময় গাইলেন ভজ ভজ মন জয় শীর্ষ চিন্নন্দন, ভজ অদ্বৈত গুসাই যার গুণের সীমা নাই, যার কৃপাতে চৈতন্য নিতে একা আছে না গান হরিসভার গানে। এইবার অদ্বৈত প্রভু গঙ্গার কুলে বসে গাচ্ছেন, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপনে। মধুরৈ ব্রজ রসে মধুরৈ মধুরৈ ব্রজ রসে মধুরৈ ব্রজ ডুবে থাকো না, গোপনে করো সেই গোপী সাধনা, গোপনে করো। মধুরৈ বৃন্দাবনে পঞ্চপ্রেমে পঞ্চরস 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 মাধুর্য কান্তা প্রেমে মদন মোহন হল বশ। মধুর মধুর বৃন্দাবনে
রস মধুর ব্রজধামে মধুর ব্রজধামে মধুর ব্রজধামে ধামে ধামে মধুর ও ব্রজধামে মধুর ব্রজধামে মধুর ব্রজধামে মধুর ব্রজধামে পঞ্চপ্রেমে পঞ্চরস মাধুর্য কান্তা প্রেমে মদন মোহন। তোমরা চাও যদি কেউ কৃষ্ণ ধন ধর বৈষ্ণবের শরণ, চাও যদি কেউ কৃষ্ণ ধন ধর বৈষ্ণবের, চাও যদি কেউ কৃষ্ণ ধন ধর বৈষ্ণবের শরণ, চাও যদি কেউ বৈষ্ণব কৃপা বিনে কৃষ্ণ কেউ পাবে না। গোপনে করো কৃষ্ণ সাধনা, গোপনে করো গোপী সাধনা। অহৌত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ রসরাজ রসরাজ, সেই হরি নাম বিলাইতে কলিতে গৌরাঙ্গ সাজ। অহৌত কি রাধা প্রেমে বাধা কৃষ্ণ রসরাজ, তাই গৌর হয়ে নদিয়া এলো হরি নাম বিতরিল, গৌর হয়ে গৌর হয়ে নদিয়া এলো হরি নাম প্রসারিল, গৌর হয়ে। সবাই বাহু তুলে একটু হরি 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 বলো, হরি 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 বলো। যাবে যাত না গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপী। আর নিষ্কামে বৃন্দাবনে কামুকের হয় মরণ, নিত্য লীলায় খেলা করে যিনি রসের মহাজন। কামে বৃন্দাবনে অসীম বলে গোপী ভাব জীবনে হলো না লাভ। হরি বল। কবি অসীম বলে গোপী ভাব জীবনে হলো না লাভ, অসীম বলে গোপী ভাব। যে ভাব জানে আমার তারক সাধনা, গোপনে করো গোপী সাধনা, গোপনে করো গোপনে করো। আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি নিয়ে আসলেন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। 16 নাম 32 অক্ষর নিয়ে আসলেন। এই 16 নামে উৎপত্তি থেকে গোলক বৃন্দাবনে শ্রীমতীর সঙ্গে কৃষ্ণ বনভ্রমণে যায়, ফুল থেকে বলছে প্রভু আমাকে ফুল পেড়ে দাও। কৃষ্ণের কাঁধে শ্রীমতী উঠে ফুল পেড়তে যায়, পড়ে গিয়ে মুখ থেকে 16টা বুদবুদ বেরোয়। একটা বুদবুদ 2 ভাগ হলো, 16 দুগুণী, আর ভগবান ছিল 32 অক্ষর। এই 32 অক্ষর 16 জোড়া, এই 16 নাম 32 অক্ষর গোপন রাখলেন কলিযুগের জন্য। এই নাম নিয়ে আসলেন। তা আমরা নাম যজ্ঞ দেই, 4টে কৃষ্ণ নাম, 4টে রাম নাম, 8টা হরে নাম। 4টে কৃষ্ণ কি একই অর্থ? প্রথম যে কৃষ্ণ তার অর্থ পূর্ণ ব্রহ্মশ্রী গোবিন্দ, যার আকার নাই। দ্বিতীয় যে কৃষ্ণ তার অর্থ বাসুদেব। তৃতীয় কৃষ্ণ অর্থ বলভদ্র। চতুর্থ কৃষ্ণ সুভদ্রা। প্রথম রাম মানে রাধা, দ্বিতীয় রাম লক্ষ্মী, তৃতীয় রাম সরস্বতী, চতুর্থ রাম জগন্নাথ। প্রথম হরে চন্দ্রাবলী, দ্বিতীয় হরে গোলকের রাধারানী, তৃতীয় হরে সুভাষিনী, চতুর্থ হরে সুদর্শন, পঞ্চম হরে সিংহাসন, ষষ্ঠ শেষদেব, সপ্তম রেবতী, অষ্টম লাদিনী। মনে আছে? মনে আছে? কন নাই?
তাহলে কৃষ্ণ কয়জন? 4 জন কৃষ্ণ, 4টে রাম 8টা হরে। এই কৃষ্ণ কৃষ্ণ নয় রে, আরো কৃষ্ণ আছে। এই কৃষ্ণ নিয়ে যায় ভক্তকে সেই না কৃষ্ণের কাছে। সেই কৃষ্ণ পূর্ণ ব্রহ্ম, ইনি ভগবান। এই কৃষ্ণ বসিয়ে করে সেই কৃষ্ণের ধ্যান। সেই কৃষ্ণের নাই কোনদিন গোচরণ খেলা। সেই রাধার নাই রে কবু প্রেম বিরহ জ্বালাম। এই নাম নাম নয় আরো নাম আছে। এই নাম নিয়ে যায় সেই নামের কাছে। ব্রহ্ম আগুন জ্বালাইয়ে নাম পুড়ায় করো সার। 2 অক্ষর নাম নিয়ে হবে ভব নদী পার। এই তো নামের ব্যাখ্যা গোল ঘুষিয়া গেল। রাধা গোবিন্দ প্রীতে একবার হরি হরি বলো। হরি নামে হরি নামে হরি নামে হরি নামে হরি নামে গতি হয় জীবের পরিণামে। হরি নামে হরি নামে গতি হয় জীবের। নাম 2 প্রকার। আমার গৌরাঙ্গ গাইলেন এক নাম, নিতাই গাইলেন এক নাম। আমার গৌর সুন্দর হরে কৃষ্ণ এই নাম গান নাই কোনোদিন, কোনোদিন গান নাই। কেউ প্রমাণ করতে পারবেন না। উনি এই নাম জপে থাকতেন, সবসময় জপে থাকতেন। এখনো নাম যজ্ঞ আসলে বৈষ্ণবরা ওই নাম জপ করে। উনি কোন নাম গাইছিলেন? আমার গৌর গাইছিলেন হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম। হরায় নম কৃষ্ণ যাদবায় নম। যাদবায় মাধবায় কেশবায় নম। আবার গোপাল গোবিন্দ রাম শিব দুসূদন। রাধাকুণ্ড শ্যামকুণ্ড গিরি গোবর্ধন। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। মনের আনন্দে মধুর মধু জয়ধ্বনি এই তো বৃন্দাবন। মধুর মধু জয়ধ্বনি। জয় রাধে 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 জয় রাধে। এই যে নাম, আমার নাম কি অশোক? কোথাও লেখা আছে অশোক? বলেন তো। আমাকে ধরেন, অশোকের আঙ্গুল, অশোকের হাত, অশোকের নাসিকা, অশোকের ঠোঁট, অশোকের বুক। অশোক কোন জায়গা বলেন তো? ভগবানের নাম কি? আমার নাম তো নাই। বাবা মা রাখলো আমার নাম অশোক, তাই অশোক নাকি? ভগবানের কি নাম? মুসলমানরা বলে আল্লাহ, হিন্দু বলে কৃষ্ণ, কেউ বলে ভগবান, কেউ বলে যিশু, কেউ বলে গড, কেউ বলে পাতিয়ান, কেউ বলে ভগবান, কেউ বলে খুদা, কেউ বলে জিহুদা। আসল নাম কোনটা? একই পানি, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে একোয়া, কেউ বলে বাড়ি। আসল নাম কোনটা? জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? জানিতে চাই দয়াল তোমার। আমরা ধরা ধামে বহু নামে, ধরা ধামে বহু নামে বহু রকমে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? ওরে জানিতে চাই দয়াল তোমার। কেউ তোমারে বলে ভগবান, আবার গড বলে কেউ করছে আহ্বান। কেউ বা খুদা, কেউ জিহুদা, কেউ কয় পাতিয়ান। কেউ তোমারে ও দয়াল, কেউ তোমারে বলে ভগবান। গড বলে কেউ করছে আহ্বান। আবার কেউ বা খুদা, কেউ জিহুদা। গাইলাম জীবন ভরিয়ে মুখস্থ গান, জীবন ভরিয়ে মুখস্থ গান। মুখ বুলাটিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি? ওরে তোমার নাকি মাতা পিতা নাই? ওরে সর্বশাস্ত্রে শুনতে পাই, এতগুলো নামকে রাখিল বসিয়ে ভাবি তাই। তোমার নাকি ও দয়াল, তোমার নাকি মাতা পিতা নাই? সর্বশাস্ত্রে শুনতে পাই, এইগুলো নামকে রাখিল। তুমি নামি কি আর নামি সাই?
নামে কি আর অনামি সাই, আমরা তার বুঝি বাকি জানিতে চাই। দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই। আসল কোন নাম? যে নামটা বাবা মা রেখেছে, তাই না? গুরু যে নামটা কানে কানে পৌঁছায় দেয় সেইটা আসল নাম। নাম দুই প্রকার, একটা বীজ নাম, একটা তার ব্রহ্ম নাম। বীজ নাম মানে দীক্ষা নিতে হবে, বীজ মন্ত্র দিল ওই নামটা জপ করতে করতে এই নাম এসে যাবে। বীজ ধান জমিতে লাগালে খাই ধান এমনি ঘরে আসবে, আর বীজ ধান না লাগালে খাই ধান লাগালে খাই ধান জড়িয়ে যায় জমিতে, তাই না? জড়িয়ে যায়, জড়িয়ে যায়, জড়িয়ে পড়িয়ে যায়, ও ঘরে থাকে না, তাই না? ও জড়িয়েই যায়। এই সাধু যারা জানে তারা বাবা মা ভগবান তিনজনের জমিদান। এবার জমি চাষ করতে হবে। বাবা মা ভগবান জমিদার, আমের আপনি বর্গাদার। বাবা দিল বীর্য, মা দিল রজ, ভগবান দিল দশ ইন্দ্রিয়। এই যে রোজা আছি, না খেয়ে থাকলে কি রোজা পালন হয়? চোখের রোজা। এই রোজার মাসে চোখের দিক খারাপ দিক তাকাবো না। নাকের রোজা, বাজে গন্ধ নেবো না, ধূমপানে গন্ধ নেওয়া যাবে না। মুখের রোজা, বাজে কথা বলা যাবে না। হাতের রোজা, বাজে কাজ করা যাবে না। পার রোজা, বাজে তোলা যাবে না। একাদশী থাকেন, না খেয়ে থাকেন একাদশী। একাদশী যদি বিরিয়ালে রাখি দেন একাদশী হবে? যে একাদশীর দিন কোন গাছ ভেঙে ফেলান একাদশী হবে? যে একাদশী জমি মাপেন ঠেলি করে একাদশী হবে? চোখের একাদশী, কানের একাদশী, নাকের একাদশী, মুখের একাদশী, পার একাদশী। জয় রাধে রাধে। এগুলো করে কারা? সাধু। সাধু চিনা বড় কষ্ট। এইখানে কত লোক বসে আছেন সাধু। আমাকে মনে করতেন যে অশোকদা মনে হয় সাধু, আমি অর্থের লোভে এসছি। কিশোরদাকে বলছিলাম যাবো না, টাকা কম দেন। উনি বলছেন না এবার বেশি দেবো। তাহলে আমার কান্না কিন্তু অর্থের জন্যে। আমি কান্দি কোন জন্য? টাহার লোভে। আপনারা কোন জন্য কাঁদেন? আমি সাধু না। আপনারা বাড়ি গাড়ি ঘর দরজা গরু বছর ত্যাগ করে এখানে বসে আছেন হরি নামের স্বাদ পাওয়ার জন্যে। আপনার সাধু। সাধু আমরা পাশে বসা, আপনার কাকা, আপনার বাবা, আপনার বড় ভাই, একটা গরিব মানুষ, একটা গরিব লোককে সামনে বসতে দেন না। কেন দেন না? সে অভিশপ্ত জীবন তার, সে ঘৃণিত, সে লাঞ্ছিত, তাকে সে বঞ্চিত। গরিব লোককে একটু আলিঙ্গন করবেন। জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিত ঈশ্বর। নবী বলেন নাই, কোন যিশু বলেন নাই, কোন অবতার বলেন নাই যে গরিব লোককে আদর করা যাবে না, ভালোবাসা যাবে না। সাধু চরণধুলি পাওয়ার জন্যে। আমার গানের বয়স 52 বছর। আমি গান গাচ্ছি 52 বছর। কত লোক আমাকে চিনতে পারে না বাসের মধ্যে, বলে আপনাকে মনে হয় অশোকদা, অশোকদা। আমি কি মনে হয়? সুস্থর মনে হয় নাকি? কত না অশোকদার মতো মনে হচ্ছে। 52 বছর গান গাচ্ছি। আমার জন্মের থেকে কিন্তু 70 বছর বয়স। আমি এখনো সাধু খুঁজে বেড়াই। যদি অর্থের লোভে আসি, যদি অর্থের লোভে আসি, এখন সাধু খুঁজি। পাশেই সাধু বসা। তাই আমি আশা করব মুসলমানরা ঈদে 1 মাস নামাজের পরে, ঈদের নামাজের পরপরই আলিঙ্গন করে। ওই মাঠে বসে আলিঙ্গন করে। সবাইকে সবাই করে, দোকানদার, খরিদ্দার, ধনী গরিব, চাকর মালিক, বাবা ছেলে কাকা ভাইপো, বাড়িতে মাতে মেয়েতে বৌমাতে শাশুড়িতে। আর আমরা একটা বছর পরে কিশোরদা ছেলে মেয়ে নিয়ে গ্রামের লোকজন নিয়ে আপনাদের একটু কৃষ্ণ কথা শোনাবার জন্যে কত ব্যবস্থা করে আলিঙ্গন করতে পারি না। লজ্জা করে, ঘৃণা করে, ভয় করে। আমি মনে করব কখন যে কার বেলা ডুবে যাবে। ফুল সকালেও জানে না সে শ্মশানে যাবে না মন্দিরে যাবে। আপনি এখান থেকে উঠে যেতেও পারেন, নাও পারেন, তাই একটু আলিঙ্গন করেন। আমাকে করবেন না, দয়া করে। আমারে করলে গান নষ্ট হয়ে যাবে। আপনার জায়গায় বসে একটু আলিঙ্গন করেন। ও মন বুঝলি না রে, ওরে খুঁজলি না তুই সাধু আছে রে প্রেমের বাজারে। ও মন বুঝলি না রে, সাধু আছে রে প্রেমের বাজারে। ওরে কত লুহা গেল সোনা হয়ে রে,
সাধু প্রীতে হরি হরি বলো। কত শোনা হইয়া রে ওই দেখ হাজার হাজারে বুঝলি না তুই সাধু আছে এই ভক্তের বাজারে ও মন বুঝলি না রে ওরে সাধু বৈষ্ণবের চরণ ধুলি সর্বতীর্থের ফল ওই চরণে দিলাম না আমার পাপ নয়নের জল। ওরে সাধু বৈষ্ণবে সাধু বৈষ্ণবের চরণ ধুলি সর্বতীর্থের ফল ওই চরণে আছে গয়া গঙ্গা তীর্থ যত তার চেয়ে এই সাধু পবিত্র গো ও গয়া গঙ্গা তীর্থ তার চেয়ে সাধু সাধুর বুকের পরশ লওয়া মাত্র ওরে বুকের পরশ লওয়া মাত্র সাধুর বুকের পরশ লওয়া মাত্র ওরে বুকের পরশ লওয়া মাত্র পাবি তুই তারে বুঝলি না তুই সাধু আছে এই প্রেমের বাজারে ও মন বুঝলি না রে ওরে খুঁজলি না তুই সাধু আছে রে প্রেমের বাজারে ভগবান যা দিতে পারে না সাধু পারে তাই ওরে অহিংসা ভগবানে ওরে করা তো হয় নাই ও ও আমার ভগবান যা দিতে পারে নাই সাধু পারে তাই হিংসা করে সাধু সঙ্গ করা তো হয় নাই আছে ওরে সাধু সঙ্গ মহাঔষধি ওরে করলে সারে ক্যান্সার ব্যাধি গো ও সাধু সঙ্গ মহাঔষধি সঙ্গ করবি যদি সাধু সঙ্গ করবি যদি সাধু সঙ্গ করবি যদি সাধু সঙ্গ করবি যদি যাও মা বাবার ধারে খুঁজলি না তুই সাধু আছে এই পর বাজারে ও মন বুঝলি না রে খুঁজলি না তুই সাধু আছে ভক্তের বাজারে। আজকে সাধু সঙ্গে এসছি আজকে আমার জীবন ধন্য আমার যে বয়স হয়েছে আর গান গাওয়ার মতো পরিস্থিতি নেই লোকালে প্রায় আসতে চাই না কিশোরদাকে ভালোবাসি তাই তার সঙ্গে তর্ক করেছিলাম তাকে দাবি করেছিলাম আজকে আপনারা পরম সাধু ব্রাহ্মণ কুলে জন্ম নিয়েও আমার স্বাদ মেটে নাই আমার স্বাদ হয় আদর্শ বৈষ্ণব কুলে জন্ম নিতে
আমার জন্য দুহাত তুলে বলেন আগামীতে যেন বৈষ্ণব কুলে আমার জন্ম হয়, আমি যেন বৈষ্ণব কুলে জন্ম নিয়ে হরি বল বলে আমার জীবন ধন্য করতে পারি। ইসলাম শাস্ত্রে বলে যতই ধনী ব্যক্তি হোক কমপক্ষে 7 জন লোক নিয়ে 7 জনকে নিয়ে কুরবানি দিতে হয়, নইলে সে কুরবানি কবুল হয় না। যতই ধনী হন আপনি একা একটা গরু কুরবানি দিলে ওইটা কবুল হবে না আল্লাহর কাছে, কমপক্ষে 7 জন শরীক লাগে। তা আমাদের শাস্ত্রে বলে কৃষকদা বা মালোপাড়া যতই ধনী হোক, এই ধনী অহংকারে কীর্তন গান রামায়ণ গান নাম যজ্ঞ দিলে সেই যজ্ঞ অর্ঘ্যরূপে ভগবান গ্রহণ করেন না। আমি আরো কথা বলবো, আমার অনেক কথা জমাট বাঁধা বুকের মধ্যে, আমি অনেক কথা শোনাবার চেষ্টা করব। তার আগে এই অর্ঘ্য নিবেদন করতে হলে কিছু দক্ষিণার প্রয়োজন। গরিব এই কমিটি মৎস্যজীবী, এরা জলে টাকা পেলে, যদি জলে টাকা পায় সংসার চলে, আর জলে না পেলে টাকা আর সংসার চলে না। তবুও এই কয়েক ঘর মালো তারা সত্যি সত্যি চেষ্টা করে আপনাদের ডেকে এনে হরিনাম শোনাবার জন্যে। প্রথম টাকাটা দিলেন আমার এক ছেলে গোপাল, তাকে আশীর্বাদ করবেন, সে যেন সংসার ঝামেলা থেকে মুক্ত হয়, সে যেন রোগ শোক থেকে মুক্ত হয়। আমার হাতে কে কে দেবেন টাকাটা। আর আমি কমিটি দ্বারাকে বলবো, আমি তো সবাই নাম জানি না,